ধর আমাকে, গুলি কর! আমাকে কিছু গুলি কর! আরে নয়ন গুলি আমাকে কিছু পিস্তলে গুলি না, তুই গুলি করবি কি? আমি যদি গুলি করতাম তাহলে অনেক আগেই করতাম। তোর পিস্তলে গুলি তো নাই। আমি বলি, আমি যদি গুলি করতাম তাহলে এতক্ষণ বুকটা ঝাঁঝরা হয়ে যেত। সব কথাগুলো শোনার পরে তারপর বল। আমরা জানি না, পিছন থেকে আমি তোকে দেখতে পারিনি যে তুই না তোর ওয়াইফ। তুই সব জানিস, তুই সব জানিস, তুই জানার সত্ত্বে আমার বোনের কথা মতো তোরা বাড়িতে ঢুকছিস। আমার নাকের আগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি একটা টাকা নিয়ে দেবো না। তোদেরকে আমি পুলিশে দেবো। আমি টাকা এবং তোকে মেরে ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু তোর মুখটা আমি দেখিনি। মুখটা দেখলে আমি অবশ্যই এ বাড়িতে আসতাম না। আর আমাকে কন্ট্রাক্ট তোর বউ করেছে। আমার বউয়ের কথায় তোরা আমার বাড়িতে ঢুকছিস ডাকাতি করার জন্য। এত বড় কলিজা তোর। আমি জানতাম না যে এটা তোর বাড়ি এবং এটা তুই। অবশ্য তোদেরকে কি বলবো, যেখানে আমার নিজের বউ আমাকে জোশে বিষ দিয়ে খাইয়ে মেরে ফেলতে চায়, নিজের বাড়িতে ডাকাতি করতে চায়, এখানে তোদের দোষ যেহেতু লাভ নেই। তুমি এসব কি বলছো? দেখ, যা যা, আমি তোকে বলে আর একবার যদি তুই আমাদের সাথে এইরকম নিজের লোক নিয়ে করিস না, বাহিরে যেখানে পাবো না মেরে ডেনে ফেলে দেবো। যা, ভালো হওয়ার চেষ্টা করিস। এই তোকে বলছি ভালো হয়ে যা। আমি এসব তুমি যখন আমার জোশের মধ্যে বিষ মিশাচ্ছিলে না, হিমানি তখন আমাকে পেছন থেকে আয়না দিয়ে সব দেখিয়েছে তুমি কিভাবে কি করতেছো। তাই আমি ওদেরকে ছেড়ে দিয়েছি তোমাকে আটকে রেখে। নয়ন